হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি গরমের দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্যে কমপ্লিটলি নিরামিষ সবজির ঝোল। গরমের দুপুরে নিরামিষ এরকম একটা সবজির ঝোল থাকলে যেন আর কিছুই লাগে না। গরম গরম ভাত যেন এক থালা এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিতে কি কি লাগছে দেখে নিই। এর জন্য আমি সজনে ডাঁটা নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন, ঝিঙে, কুমড়ো, আলু, মানে গরমে যা যা সবজি পাওয়া যায় মোটামুটি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা মোটা মোটা করে কাট করে নিয়েছি। এখানে একটা টমেটো একটু বড় করে কাট করে, বড়ি নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা হামানদিস্তাতে রেখেছি, হামানদিস্তা দিয়ে জাস্ট একটু থেতো করে নিচ্ছি। এরপরে চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এর জন্য প্রথমে কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে সবার প্রথমে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। 7-8খানা বড়ি নিয়েছি এখানে। বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দেবো লালচে করে। বন্ধুরা, এই ঝোল রেসিপিতে নিরামিষ ঝোলে একটু বড়িটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে বড়ি দিয়ে রান্না করলে। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন জলদি, এবং বেল আইকনটাও প্রেস করে দেবেন, লেটেস্ট নোটিফিকেশান পাবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব। বড়িগুলো তোলার পরে একটা শুকনো লঙ্কা একটু 10 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিলাম। বেশ ভালো করে যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাচ্ছে সেই সময় দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। আমি কিন্তু এক্সট্রা কোনো ফোড়ন ব্যবহার করিনি, আগে থেকে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু 30 সেকেন্ডের জন্য ভেজে নিলাম। কাঁচা গন্ধটা যখন চলে যাবে আদার, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো কিন্তু সবকটা একসঙ্গে দেবো না, যেগুলো একটু শক্ত সেদ্ধ হতে টাইম লাগে সেই সবজিগুলোই প্রথমে দিচ্ছি। আমি এখানে গাজর, কুমড়ো আর আলুটাকে সবার প্রথমে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য একটুখানি সটে বা ফ্রাই করে নেব। সবজিগুলোকে এরকম একটু সটে বা ফ্রাই করে নেওয়ার পরে যখন রান্নাটা হবে দেখবেন রেসিপিটা একটা অন্যরকমই ফ্লেভার আসে। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তার মধ্যে যখন একটু ফোড়নে দেবেন একটু আদা থেতো করে, দেখবেন খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর একটু হালকা ঝাল মিষ্টি হবে। কুমড়ো গাজর দেওয়ার জন্য একটু মিষ্টি হবে বলে একটু কাঁচা লঙ্কাটা থেতো করে দিয়েছে, একটু ঝাল ঝাল হবে। এরপরে বাকি যে সবজিগুলো ছিল বেগুন, ঝিঙে আর সজনে ডাঁটা সেইগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পরে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে আসতে পারে, সেই জন্য ঝিঙেটা পরে ব্যবহার করেছি। আর সজনে ডাঁটাটা যদি বেশি বুড়ো থাকে আপনাদের কাছে, চাইলে একটু ভাপাতে পারেন, আমি কিন্তু এখানে ভাপাইনি। আর সজনে ডাঁটাটা দেওয়ার জন্য দেখবেন একটা অন্যরকমই ফ্লেভার আসে এই নিরামিষ ঝোলের মধ্যে, থাকলে অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও 2 মিনিটের জন্য এই সবজিগুলোকে দিয়েও, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় সবজি থেকে। এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতন 1/4 স্পুন হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় একটু ব্যালেন্স করার জন্য টেস্টটা সামান্য একটু চিনি। এরপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা টমেটোটা। ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব। এরপরে দিয়ে দিলাম আমি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ব্যবহার করেছি 1/2 স্পুন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে উষ্ণ গরম জল। গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, টেস্টও বজায় থাকবে, তাই চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করতে রান্নায়। জলটাকে দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো বেশ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার 5 থেকে 7 মিনিট লেগেছে মিডিয়াম ফ্লেমে কুক করার জন্যে। 7-8 মিনিট পরে ফেরত এলাম। দেখুন ঝিঙে বেগুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটারও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। দেখে বোঝা যাচ্ছে সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে এসছে। একটু স্প্যাচুলার সাহায্যে কেটে দেখে নিচ্ছি ঝিঙেটা বা গাজরটা কাট হয়ে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে সবজিটাকে ঢেলে কিন্তু রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। রান্না কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা, একটা লাস্ট ইনগ্রিডিয়েন্ট বা স্টেপ বাকি আছে, সেইটা দেবো এবারে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচের সামান্য একটুখানি কম সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু এই সময় একদমই সামান্য রাখতে হবে। আবারও দিয়ে দিলাম ফোড়নে আমি এখানে একটুখানি 5 ফোড়ন।
ফোড়ন কিন্তু আমি আগে একদমই ব্যবহার করিনি, যখন রান্না স্টার্টিংটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এই সময় কিন্তু দিয়ে দিচ্ছি ফোড়নটাকে দিয়ে 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। আর যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটা তুলে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা এখন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এরপরে বানিয়ে রাখা যে সবজিটা আছে সেই সবজিটা দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। একবার সবজি নিরামিষ ঝোলটা এইভাবে ট্রাই করে দেখবেন। লাস্টে দিয়ে দিলাম উপর থেকে একটু ভাজা মশলা। ভাজা মশলায় আমি শুকনো লঙ্কা আর জিরে বাড়িতে একটুখানি কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম শুকনো কড়াইয়ে, সেই ভাজা জিরে গুঁড়োটাই দিয়ে দিলাম। আমি কিন্তু জিরে গুঁড়ো আগে ব্যবহার করিনি এবং ফোড়নও আগে ব্যবহার করিনি। লাস্টে কিন্তু নামানোর সময় ফোড়নে একটুখানি জিরে গুঁড়ো আর 5 ফোড়ন দিলাম প্রথমে, তারপরে বড়িটাও দিয়ে দিলাম। নিরামিষ ঝোল কিন্তু কমপ্লিটলি রেডি সার্ভ করার জন্যে। গরমের দুপুরে এরকমভাবে এই প্রসেসে একবার বানিয়ে খাবেন, ঝোলটা দুর্দান্ত খেতে হয়, যখন লাস্টে এরকম একটু সাঁতলে নেওয়া যাবে। বন্ধুরা, এই নতুন নতুন রেসিপিটা শেয়ার করলাম, নিরামিষ সবজির ঝোল। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। এরকমই মজার রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।